হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো তোমাদেরকে আজকে আমি একটি রোমান্টিক গল্প শোনাবো। গল্পটা হচ্ছে, আমি আমাদের গ্রামের বাড়ি থেকে শহরে চলে আসি। এখানে হচ্ছে আমার থাকার কোনো জায়গা ছিল না। তো আমার একটা বান্ধবী ছিল, আমি এখানেই থাকতাম। শহরে আসার পর ওর সাথে আমি কন্ট্যাক্ট করি। কন্ট্যাক্ট করার পর ও আমাকে ওদের বাসায় নিয়ে আসে। নিয়ে আসার পর আমি এখানেই থেকেই হচ্ছে আমার জব করছিলাম। আমি হচ্ছে একটা পার্লারে জব করতাম। তো ওখান থেকে আমি ভালো একটা স্যালারি পেতাম। তো এভাবেই আমার দিন চলছিল, কারণ আমাকে জব করতেই হতো। আমাদের হচ্ছে বাড়িতে অনেক সংকট ছিল টাকা পয়সা, যার কারণে আমি গ্রাম থেকে শহরে চলে আসি জব করার জন্য। আমার বান্ধবী আমার অনেক হেল্প করে। হ্যাঁ, ভালো মন্দ আপদ বিপদ সবসময় ও আমাকে হেল্প করতো। তো আমি ওর হেল্প নিতাম। তো আমার টাকা পয়সা হলে আবার চুকিয়েও দিতাম। যখন আমার বিল হয়ে যেত তখন আমি ওকে পাই টাকা চুকাই দিতাম। বলতাম যে, তুই যে আমার এত বিপদে আমাকে সাহায্য করছিস সেটা তো অনেক বেশি, তোকে অনেক ধন্যবাদ, এভাবে বলতাম ওকে আমি। তো কাজ করতে করতে আমার শরীরটা খারাপ হয়ে যায়। আমি 1 সপ্তাহ ছুটি নিয়ে নেই। ছুটি নিয়ে বাসায় থাকি, ডাক্তার দেখাই, ওষুধ মেডিসিন নিচ্ছি। তো মেডিসিন নেওয়ার ফলে আমার শরীর অনেক দুর্বল হয়ে যায়। দুর্বল হওয়ার কারণে আমি বাসায় রেস্টে থাকি, ফুল রেস্টে থাকি। তো ওর বাড়িতে রুম ছিল, 3টা বেডরুম ছিল। তো তেমন কেউ ছিল না, ওর হাজব্যান্ড, ও আর আমি আইসা উঠলাম। মাঝে মাঝে ওর বাবা মা এসে বেড়াই যাইতো। তো আমি যখন অসুস্থ অবস্থায় বাড়িতে থাকি কন্টিনিউ, তখন মানে হুট করে শুয়ে থাকতে থাকতে আমার একটু ওয়াশরুম যাওয়ার অবস্থা হয়ে গেল। তো আমি ওয়াশরুমে যাব, এর মধ্যে বাড়িতে অসংখ্য একটা অবস্থা, মানে আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না কি হচ্ছে কি চলছে। পরে ওকে একটা ডাক দিলাম, তো দেখি কি নাই ও। হ্যাঁ, তো আমি ওই রুমের দিকে গেলাম, যেয়ে দেখি দরজাটা খোলা, বেশ খোলা দরজাটা, চাপানো নয়, অনেকটা খোলা। আহ, ওর গায়ে, ওর হাজব্যান্ডের গায়ে কোনো রকম কোনো মানে বস্ত্র নাই। না থাকার কারণে একজন আরেকজনের উপরে ঝাঁপাইয়া পড়ছে, এমন একটা অবস্থা। বিশ্বাস করতে পারবে না তোমরা কেউ। মনে করো ওর কচি কচি মানে ডালিমগুলো এমনভাবে ধরতেছে, তারপরে মুখের কাজ করতেছে। ওখান থেকে আবার মনে করো আম মুখ দিয়ে মুখের কাজগুলো করতেছে। আস্তে 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 নিচের দিকে চলে গেল। যায় খেলার মাঠে যায়, তো মনে করো সেই মনে করো এমনভাবে খাচ্ছে, মনে হয় ললিপপ চুষে চুষে খাচ্ছে। তো এগুলো দেখে মনে করো আমার তো মাথা পুরা নষ্ট। এসব আমি কী দেখলাম! হ্যাঁ, তো দেখে আমি আমার রুমের মধ্যে চলে আসি। আইসা ওই দিন গেল। যাওয়ার পর পরের দিন আমি তো 1 সপ্তাহ ছুটি নিয়েছি। পরের দিন আমি ঘরে শুয়ে আছি। থাকার পর খাওয়া দাওয়া সবই শেষ মোটামুটি। আর ওই যে জিনিসটা আমি দেখেছি ওটাই বারবার আমার চোখের সামনে ভাসতেছে, আর অদ্ভুত একটা ফিল হচ্ছে। তো যাক, যাওয়ার পরে দেখলাম কলিং বেলের আওয়াজ। দরজাটা আমি যেয়ে খুললাম। খুলে দেখি একটা ছেলেটাকে আমি চিনি না। তো পিছন থেকে আমার বান্ধবী এসে বলতেছে, লতা বলতেছে, হ্যাঁ এসো, লাকিব এসো। ছেলেটার নাম লাকিব ছিল। নিয়ে যাওয়ার পর ও আমাকে বলতেছে, যা তোর শরীর ভালো না, তুই রেস্ট কর। আমাকে হ্যাঁ অবশ্যই। তারপর বলতেছে, ও পরিচয় হবি, এ হচ্ছে আমার ফ্রেন্ড, ওর নাম হচ্ছে লাকিব। আমি কই হ্যালো, বলে হাই, তাহলে আপনারা কথা বলেন। আমি আবার ওকে বললাম, কী রে, আমি চা কফি কিছু বানাই এনে দেবো? বললো না না, তার আর কোনো প্রয়োজন হবে না, আমরা দেখে নেব। তো আমি চলে আসলাম ঘরে। হ্যাঁ, ঘরের দিকে আসতেই দেখলাম ওখানে ওকে একবারে জড়ায়া ধরলো। ধরার পরে মানে ওখানেই পারে না, সব কিছু শুরু করে দেয়। তো জিনিসটা দেখে আমার কাছে অদ্ভুত লাগলো। আমি কই, মা এটা কি? যার হাজব্যান্ড তার স্ত্রীকে এত রেসপেক্ট করে, এত আদর সোহাগ ভালোবাসা দেয়, সেই মহিলাটা আবার মানে এই একটা ছেলের সাথে জড়াজড়ি কীভাবে করতে পারে? আমার মাথায় কাজ করতেছে না বিষয়টা। তো আমি বললাম, না না, এটা তো শেষ দেখতে হবে, দেখি তো একটু কী হয়।
হ্যাঁ, পরে দেখলাম ওখান থেকে রুমে চলে গেল। যাওয়ার পর ও মা ফাটাফাট করে আমার কাপড় চোপড় একেকটা একেক দিকে খুইলা ফালাইয়া দিল। দেওয়ার পর আরে বাপ রে বাপ! একবারে বিতিকিচ্ছা অবস্থা ওদের। তো আমি আবার কী করলাম, চুপচাপ করে দেখতে থাকলাম। আমি বলি ভিতরে একটা অপরাধবোধও কাজ করতেছে। আমি বলি না, না এটা তো ভাইয়াকে ঠকানো হচ্ছে, এটা তো চলতে দিতে পারে না। কারণ বিষয়টা যদি এমন হতো যে তার হাসব্যান্ড তাকে ভালোবাসে না, রেসপেক্ট করে না, খরচপাতি দেয় না, বা সংসারের কোনো খোঁজ খবর রাখে না, বছরকে বছর এভাবে কি জীবন যায়, তাহলে এই ধরনের একটা কাজ করা ওর স্বাস্থ্য, তাই না, বা রাইট ছিল। তো যেখানে হাসব্যান্ড এতটা রেসপেক্ট করে, তো সেখানে এই ধরনের একটা কাজ করা অন্যায় না? তো আমি কী করলাম, মোবাইলে ভিডিও বানাই নিলাম, নিয়ে চুপচাপ করে আসি। আর ভিডিওটা করছি যখন তারা একবারে অন্তরঙ্গ অবস্থায় ছিল। একজন আরেকজনকে এতভাবে মানে আদর করছিল যে কারো দেখলে মাথা খারাপ হয়ে যাবে। ওই দৃশ্যটাই আমি আবার ভিডিও বানিয়ে রেখে দিছি। দেওয়ার পর চুপচাপ করে আসি। তো তখন থেকে আমার কেমন যেন একটা ঘৃণা তৈরি হয়ে গেল ওর উপরে। বিষয়টা মানতে পারলাম না। মানতে না পারার কারণে আমি ওকে সারা রাত ভাবলাম, বসে বসে ভেবে বললাম, আমি বাড়ি চলে যেতে চাই, আমি আর তোর এখানে আমি বাড়ি চলে যাব। আমার শরীরটাও তেমন একটা ভালো লাগছে না। আমি কালকে পার্লারে যাব, যাইয়া আমি বেতন যে কয় টাকায় পাই স্যালারিটা নিয়ে আমি বাড়িতে চলে যাব। তাছাড়া অনেক দিন বাড়িতেও যাই না। এই কথা বললাম। তো ও আবার আমার বিভিন্নভাবে জিজ্ঞাসা করতেছে, কেন, কী হয়েছে, এই সেই বকচক। আমি বলতেছি না, কিছু হয়নি। তো আমার ভাই আসছে, বাসায় এসে বলতেছে, কেন তুমি বাড়িতে যাবা কেন, তোমার কি এখানে কোনো সমস্যা হয়েছে, বলো আমাকে। আমি কই না, আমার কোনো সমস্যা নাই, আবার অনেক বড় সমস্যা, কিন্তু আমি বলতে পারবো না। বলতেছে, দেখো নিজের ভাই মনে করলে বলো আমাকে। তো আমি বললাম, আসলে বলতে পারবো না দেখেই তো আমি এখানে থাকবো না। ও রান্নাঘরে গেল, এই ফাঁকে আমি ভাইয়ের কথাটা বললাম, আসলে আমি বলতে পারবো না বলেই তো আমি বাড়ি চলে যাব। আপনি কিছু মনে করেন না। নিজের ভাইয়া মনে করলে আমাকে প্লিজ বলো কী হয়েছে। পরে আমি বললাম, ভাইয়া এই ঘটনা। তো ভাইয়া তো শোনার পর প্রচণ্ড রাগ, হেই তুমি আমার স্ত্রীর নামে এই কথা বলতেছো, তুমি পাগল হয়ে গেছো, জানুন খাইছো, তার সাথে এই নিমুখ হারামি করতেছো। আমি কই, হ্যাঁ এরকমটা আমি জানতাম তো, এই জন্যই তো আমি প্রুফ রাখছি। পরে দেখানোর পর ভাইয়া তো একদম অস্থির হয়ে গেল। যাওয়ার পর ওরে ডাইকা মনে করো বিভিন্ন শৃঙ্খেট অবস্থায়। তো ভাইয়া ওকে ছেড়ে দেন নাই। তো ওকে লাস্টবারের মতো আমিও বুঝাইছি, আমি তোকে অনেক ভালো জানতাম, কিন্তু তুই এই ধরনের একটা কাজ করবি আমি কখনো ভাবতে পারতাম না। ঠিক আছে, আইডল যদি এ ধরনের কাজ করে তো শিকড় বাকড় কী করবে। কাজে আমি থাকবো না, তোরা ভালো থাক, আমি চলে যাচ্ছি। পরে আমি বাড়ি যাইনি। আমি একটা, কারণ বাড়ি তো আমি যেতে পারতামই না, বাড়িতে টাকা পয়সা না পাঠালে তো সমস্যা। পরে আমি এখানে একটা মেসে উঠলাম, ওর ওখানে যাই না, ওর সাথে কথাও বলি না। তো ভাইয়া আসে মাঝে মাঝে দেখতে। গল্পটা তোমাদের সাথে শেয়ার করার একটাই কারণটা হচ্ছে, জানো তো, আমাদের সমাজে এমনও কিছু স্ত্রী লোকেরা আছে যারা প্রতিনিয়ত হাজব্যান্ডের অবহেলা, শারীরিক মানসিক নির্যাতন সহ্য করে তারা সংসার করে খাচ্ছে। তারা কিন্তু এই ধরনের অপরাধের সাথে নিজেকে যুক্ত করে না। আর যেখানে একটা মেয়ে তার স্বামীর কাছ থেকে আদর, সোহাগ, ভালোবাসা, মানে নসিবে যতটুকু থাকে তার থেকেও বেশি পাচ্ছে, সে কী করে এই ধরনের একটা মানে দুর্নীতি বা পরকীয়া কাজের সঙ্গে লিপ্ত হয় বলো? আসলে তো বিষয়টা ঠিক হয়নি। তো নিজের মধ্যে একটা অপরাধবোধ কাজ করলো, যার কারণে আমি সেখান থেকে চলে আসি। এই জন্যই তোমাদের কাছে এই গল্পটা শেয়ার করা। আ তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই।